ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে আসছি চায়না বট। আজকে থাকবে আপনাদের জন্য চায়না বটের এপিসোড। এই যে দেখেন চায়না বটটা, এটা কিন্তু চায়না বট, শুধু চায়না বট ঠিক আছে, কিন্তু এটা হলো রুট ওভার রক বনসাই। রুট ওভার অর্থ হইল রুট উপরে উঠা, আর রক হইল ওই যে শিলা পাথর জাতীয় যে জিনিসটাতে আছে আর কি। আপনারা দেখতেছেন যে পাহাড়ের মতো একটা পাথরের মতো আছে, এটা কিন্তু আমাদের কৃত্রিম, এটা আমরা বানিয়ে নিয়েছি। আমি সাধারণত অনেকভাবেই বানাই। আমি দেখছি বিদেশে অনেক ভিডিওতে তারা ককশিট বিভিন্নভাবে ককশিটকে পুড়ে তারপরে সিমেন্ট দিয়ে সেখানে উপরে সিমেন্ট দিয়ে দেয়, কিন্তু ককশিটটা নরম বেরোয়। আমার ককশিটটা আমার পছন্দ হয় না ব্যক্তিগতভাবে। এই জন্য আমি ইট বাটার যে ঝামা আছে, জামাগুলো খুব হালকা, এগুলো পানিতে দিলে ভেসে যায়। কাজে এই ম্যাটেরিয়ালসগুলি আমি ব্যবহার করি। এটা দিয়েই করি আমি রক। এই রকগুলি আমার কাছে অনেকগুলো রক তৈরি করা আছে। আমি প্রায় রক তৈরি করি, সময় পাইলে রক আমি তৈরি করি। দেখেন রক বনসাই কত সুন্দর লাগে। রক অর্থ হল শিলা পাথর। মূলত বনসাইটাকে মনে হয় যে একটা পাথরের উপরে বসে আছে। এইগুলি দেখেন, এই যে শিকড়গুলি আমরা কিন্তু শিকড়গুলি এটাতে বেঁধে দিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে প্লাস্টিকের চট দিয়ে বেঁধে দিই, যাতে শিকড়গুলো রকটাকে আঁকড়ে ধরে, তারপর যেন শিকড়গুলো টবে চলে যায়। টবের সাথে আমরা লিঙ্ক করে দিই অবশ্য, কিন্তু লিঙ্ক করে দিলেও তবু ওই যে লিঙ্ক যেটুকু শিকড় পায় ওইটুকু শিকড় হয়তো বাঁচবে না। এই জন্য আমরা করি কি, ওই অতিরিক্ত মাটিটা উপরে দেওয়া দিই। ওই মাটি থেকে খাদ্য পেয়ে শিলা পাথরটাকে আঁকড়ে ধরে। এখন আমি হালকা এটা পুলিং করবো, আমার পুলিং করার দরকার আছে। এই জন্য আপনাদের একটু পুলিং করাটা দেখাবো। আসুন দেখি কিভাবে এগুলি পুলিং করতে হয়। পুলিং করাটা আপনারা শিখে নেন এবং দেখুন আমরা কিভাবে এটা পুলিং করি। এই যে দেখেন, অনির্বাচিত কিছু ডালপালা কেটে দিচ্ছি, আর ডগাগুলি কেটে দিবেন। ডগাগুলি কেটে দিলে হবে কি, একটা ডগা থেকে 3টা ডগা হবে। এইভাবেই আমরা বনসাই তৈরি করি। আমরা আসলে মূল ডগাগুলি কিন্তু কেটে দিই। একটা ডগা কেটে দিলে ওখান থেকে 3-4টে যাবে। এইভাবেই বনসাইটা জোপালো হয় আস্তে আস্তে। এরপর ডালপালাগুলো যে দেখেন আমার তার দিয়ে বাঁধা আছে, তার দিয়ে তো বাঁধতেই হবে। বাঁধে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আমরা নিয়ে যাই, যাতে আমাদের গাছটা খুব সুন্দর লাগে। এই হলো বনসাইয়ের কৌশল। আর রক বনসাইয়ের বেলায় রক আপনারা যদি নিজেরা বানাতে না পারেন, আপনাদের যদি কোনো বনসাই থাকে তাহলে আমাদের কাছে অর্ডার দিলে যে ডিজাইনের রক অর্ডার দেবে, আপনাদেরকে সেই ডিজাইনের রক সাপ্লাই দিতে চেষ্টা করবো। আমরা প্রচুর রক বানাই। আমাদের এই রকগুলি বিদেশেও সাপ্লাই করি, কারণ আমাদের রকগুলি ওনারা কিনে নেয়। এই জন্যই বিশেষ করে ইন্ডিয়ারে বেশি কিনে নিতেছে অনলাইনে। ওনাদের রক বনসাইয়ের ডিমান্ড বেশি। ইন্ডিয়াতে রক বনসাইয়ের প্রচুর ডিমান্ড, এই জন্য রকগুলি আমরা ইন্ডিয়াতেই সাপ্লাই দিতেছি। আপনারা দেখতেছেন যে কীভাবে পুলিং করতে হয় শিখে রাখেন। ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে। আমি আরেকটা চায়না বোর্ডের বনসাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো এখনই। আপনারা এইটুকু শিখে রাখেন মোটামুটিভাবে কীভাবে পুলিং করা হয়। তবে পুলিং করার সময় চাকুটাকে একটু ফাঙ্গিসাইডে ভিজিয়ে নেবেন। এই যে দেখেন শিকড়গুলি কীভাবে আঁকড়ে ধরছে, এটাই হলো রক বনসাইয়ের বৈশিষ্ট্য। এই যে দেখতেছেন আপনারা শিকড়গুলো কীভাবে আঁকড়িয়ে ধরছে। বর্তমানে কিন্তু রক বনসাই উন্নত বনসাই। আমি ক্লোজ আপ করে দেখাইতেছি। আপনারা সবসময় কাঠামোটা যাতে ক্লিয়ার দেখা যায় এই ব্যবস্থা করবেন, কারণ মূল কাঠামোটা যদি না দেখা যায় তাহলে বনসাইয়ের কোনো সৌন্দর্যই থাকবে না। কারণ মূল কাঠামোটা দেখা যাইতে রাখবে। মূল কাঠামোটা যদি না দেখা যায় তাহলে কিন্তু বনসাইয়ের কোনো লাভ নাই।
বনসাইয়ের সৌন্দর্য হলো তার মূল কাঠামোতে আপনি কী টেক্সচারটা করছেন, কী রূপদান করছেন, সেটাই হলো বিবেচ্য বিষয়। এই যে দেখেন কীভাবে আকৃতি হচ্ছে, আমি ক্লোজ আপ করে দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন শিকড়গুলি দেখতেছেন আপনারা, এই যে কীভাবে আস্তে আস্তে আরও চিকন শিকড়গুলি ওগুলি বাড়তেছে, রকটাকে একদম জড়াইয়ে ধরতেছে। এইভাবেই আমরা তৈরি করি রক বনসাই। আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন বনসাই এটা আমাদের কিন্তু বনসাই তৈরি করা লাভ আইটেম না, আমাদের শখের আইটেম। আমি ব্যবসায়ী চিন্তা করি না, আমরা আপাতত আসলে কিন্তু আমরা চিন্তা করি কি সৌন্দর্য। আসলে এটা একটা মনের পিয়াস, মনের আকাঙ্ক্ষা। আমার জন্য বনসাইটা একটি কাঙ্ক্ষিত আইটেম, আমার শখের আইটেম। আমি ছোটোবেলা থেকে বনসাই করতাম, এই জন্য আমি বনসাই করি। কাজেই আপনারা আমাদেরকে উৎসাহ দান করবেন আশা করি। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে কমেন্ট করে দেবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার কাছে ফোন করে জেনে নেবেন, কারণ আমি সর্বতভাবে বনসাইয়ের ব্যাপারে আমার ফুল কনসিডার। যত রকম আমার সময় নষ্ট হোক, আপনাদেরকে যত রকম সহযোগিতা করতে হয় আমি করবো ইনশাল্লাহ। তবু আপনারা আমাকে কমেন্ট করবেন, জানবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো। আপনাদের কারো যদি চায়না বোর্ডের বনসাই লাগে বা চায়না বোর্ডের ছোট্ট চারা লাগে, ছোট্ট বনসাই যেগুলি স্টার্টিং করছি আমরা, এরকম যদি লাগে খুব কম দামের ভিতরে পেয়ে যাবেন। 400-500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনারা অনলাইনে ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। এই গাছটার বয়স কিন্তু বেশি না, এই গাছটার বয়স হলো 3 বছর, কিন্তু গাছটা একটা গর্জিয়াস গাছে পরিণত হয়েছে। তার মানে কি এই রকে বসাই দেওয়াতে তার সৌন্দর্য, তার আর্ট, তার সুন্দর বেড়ে গেছে। তার আর্ট, সে একটা আর্টিস্টিক গাছে পরিণত হয়েছে। আপনারা রক লাগলে নিজেরাও তৈরি করে নিতে পারেন। আমি রক কীভাবে তৈরি করতে হয় এর একটা ভিডিও আগেও ছেড়েছি, দরকার হলে আমি আরেকটা আপনাদের জন্য একটা ভিডিও আমি ছাড়বো। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।